শরীরের কোমর থেকে পায়ের তালু পর্যন্ত অচল, ছেড়ে গেছে স্ত্রীও। একমাত্র সন্তান আর অসাড় শরীর নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে আহত চাঁদপুরের যুবক নজরুল ইসলাম। ভাই বোনের লেখাপড়া বন্ধ, চরম উৎকণ্ঠায় কাটছে দিনরাত। এ পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে মাত্র 1 লাখ টাকা সহায়তা পেয়েছেন নজরুল, যা প্রয়োজনের চেয়ে খুবই নগণ্য। চিকিৎসকরা বলছেন নজরুলের স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অনিশ্চিত। 5 আগস্টের আগে সামনে এগিয়ে চলার যে স্বপ্ন দেখতেন নজরুল, সেই চোখে মুখে এখন বাসা বেঁধেছে শুধুই হতাশা। অনিশ্চিত জীবনের কথা ভেবে একমাত্র ছেলেকে রেখে চলে গেছে স্ত্রীও। চলার সক্ষমতা হারিয়ে হাসপাতালে বেডে শুয়ে দিন কাটছে চাঁদপুরের মতলবের কাঠমিস্ত্রি নজরুল ইসলামের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন নজরুল। চট্টগ্রামের পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় পুলিশের গুলিতে শয্যাশায়ী নজরুলের ফুসফুসে এখনও বিঁধে আছে বুলেট। সবচেয়ে বড় কথা হলো আমার একটা ছেলে আছে, বাপ মা সবাই আছে, বউটা আমার নাই, আমার চলে গেছে আর কি। খানা দানা, সংসারের খরচ, বড় ছেলে আমি আর কি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম নজরুল দীর্ঘদিন চিকিৎসাধীন। আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় নিঃস্ব পরিবার। নজরুলের চিকিৎসা ও শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। আমার সংসার অনেক নিয়ে হয়ে গেছে, আমার সংসারকে চালাই। একটা নাতি আছে, ওনার কি অবস্থা হইব, আমার ছেলের কি অবস্থা হইব, আমার সংসারের কি অবস্থা হইব। তার বাবা বৃদ্ধ মানুষ এবং একজন কৃষি শ্রমিক, যখন কাজ থাকে তখন কাজ করে। এখন তাদের সংসারটা প্রায় অচল। স্বাভাবিক জীবনে ফিরতে না পারলেও উন্নত চিকিৎসায় নজরুলের বর্তমান অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে জানালেন চিকিৎসক। গুলির আঘাতে তার স্পাইনাল কর্ড, আমরা যে মস্তিষ্ক থেকে যেটা যে রক্তটা আর কি, যে শরীরের নিচ দিয়ে যে সারা শরীরে যে নার্ভ সাপ্লাই দেয়, এই স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, ফলে তার শরীরের নিম্নাংশ মানে পুরোপুরি অবশ বা প্যারালাইসিস হয়ে গেছেন। পুরোপুরি নিরাময় হয়তো সম্ভব হবে না। তাকে ফিজিওথেরাপির মাধ্যমে এবং হুইল চেয়ার বা অন্যান্য আর কি যে আধুনিক যে ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে তাকে যতটুকু রিহ্যাবিলিটেশন করা যায়। নজরুলের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি সহযোদ্ধাদের। এই জনতারা সহযোগিতার কারণে আমরা গণ অভ্যুত্থানে সফল হতে পেরেছি। আজকে আমাদের এই জনতারা মৃত্যুশয্যায় লড়ছে। আমাদের তাদের পাশে থাকা আমাদের প্রয়োজন। ওনার একটা পুনর্বাসন, ওনার ফ্যামিলির একটা কর্মসংস্থান, ওনার ভাইয়ের পড়ালেখা, ওনার বোনের পড়ালেখা এবং ওনার যে ছোট বাচ্চাটা আছে, ওর বাচ্চাটার পুরোপুরি দায়ভার যেন সরকার গ্রহণ করে। মাত্র 13 বছর বয়সে সংসারের হাল ধরেছিলেন নজরুল। 5 ভাই বোনের মধ্যে দ্বিতীয় নজরুল চট্টগ্রামের পতেঙ্গায় স্টিল মিল বাজার এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন। সাবরিনা লিজা, যমুনা নিউজ।